সম্প্রতি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে এক মঞ্চে একত্রিত হন দেশের শীর্ষস্থানীয় ইসলামীপন্থী দল ও আলেম সমাজ। সেমিনারের শিরোনাম ছিল নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামফোবিয়া করণীয়। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, A to Z নারী কমিশন ও এর প্রস্তাবনা তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেন, এই কমিশন ইসলামী মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং দেশের সংস্কৃতি সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেমিনারে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোট, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ একাধিক রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে একটি অভিন্ন আশঙ্কা, এই কমিশনের সুপারিশে দেশের পরিবার ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ডক্টর শফিকুর রহমান বলেন, এই কমিশন কেবল কোরআনের বিরোধী নয়, বরং নিজেদের কথাতেই স্ববিরোধী। তারা একদিকে সমান অধিকারের কথা বলছে, আবার কোটা নির্ধারণের প্রস্তাব দিচ্ছে। তিনি আরও বলেন, পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ককে ধর্ষণ হিসাবে আইনি সংজ্ঞায় আনার প্রস্তাব দিয়ে এই কমিশন ঘরোয়া কলহ বাড়িয়ে আদালতের বারান্দায় ঠেলে দিতে চায়। মুফতি রেজাউল করিম এই কমিশনকে নাস্তিক্যবাদ বাস্তবায়নে হীনচেষ্টা বলে মন্তব্য করে বলেন, এই প্রজন্ম এ ধরনের প্রস্তাবনা কোনোভাবেই মেনে নেবে না। সেমিনারে আরও আশঙ্কা করা হয় যে পশ্চিমা ধারণায় অনুপ্রাণিত হয়ে নারী পাচার, যৌন নিপীড়ন, এমনকি পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা ধর্মীয় মূল্যবোধকে চরমভাবে আঘাত করে। বক্তারা মনে করেন, এ ধরনের সংস্কার সমাজে বিভাজন সৃষ্টি করবে এবং ভারতের বিজেপির সামাজিক বিভাজনের কৌশলের মতো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সবশেষে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান এক ঐক্যবদ্ধ বার্তা দেন, আমরা আন্দোলনে যেতে চাই না, কিন্তু যদি বাধ্য করা হয় তাহলে মাঠেও নামব। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। এই সেমিনার শুধু একটি দলের বক্তব্য নয়, বরং দেশের একটি বড় ধর্মীয় গোষ্ঠীর অবস্থান প্রকাশ করে। প্রশ্ন থেকে যায়, নারী অধিকার নিয়ে সমন্বিত ও ধর্মবান্ধব সংস্কার হবে কিনা, নাকি এ নিয়ে সমাজে আরও ধোঁয়াশা তৈরি হবে?